বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এয়ারপোর্ট থানার এলাকায় ১৩ বছরের এক অবিবাহিত নাবালিকা গত ১৬ই মে জিবি হাসপাতালে সন্তান জন্ম দেন। যেহেতু অবিবাহিত নাবালিকার সন্তান প্রসব করেছেন, সে কারণে ডক্টর বিষয়টি পুলিশকে জানান। এসডিপিও এনসি সুব্রত দেববর্মার নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী সময়ে প্রাথমিক তদন্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে এই ঘটনায় নরসিংগড় স্থিত এয়ারপোর্ট থানার সংবাদের মাধ্যমে এসডিপিও সুব্রত বর্মন তিনি জানান, গত ১৬ই মে ২০২৫ সালে জিবি হাসপাতালে এয়ারপোর্ট থানার ১৩ বছরের নাবালিকা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও শিশু চিকিৎসাধীন রয়েছেন এবং উভয়ে সুস্থ রয়েছেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু সাধারণ মনে কিন্তু নানা প্রশ্ন উঠে দিচ্ছে। আমরা শুনে নেব সুব্রত বর্মনের বক্তব্য। আমি এসডিপি এনসিসি। গত ১৬ তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে জিবি হসপিটাল থেকে। কনসার্ন ডক্টর আমাদের জিবি আউটপোস্টে একটা ইনফরমেশন দেন যে ১৩ বছরের একটা মেয়ে একটা সন্তান প্রসব করেছেন, জন্মগ্রহণ হয়েছে জিবি হসপিটালে। তো যেহেতু ১৩ বছরের মেয়ে আনম্যারিড ছিল, তো ওটা নিয়ে আমরা ইনফরমেশনটা পেয়ে সঙ্গে সঙ্গে আমরা একটা তদন্ত শুরু করি, কীভাবে হলো, কি হয়েছে। তো এই তদন্তটা চলছে। এই তদন্তর পরে আমরা একটা কনক্লুশনে এসে পৌঁছবো এবং এটার এগেনস্টে যেই থাকুক ওনার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনার প্রাথমিকভাবে যে তদন্ত শুরু করেছেন সেখানে কি পেলেন? প্রাথমিকভাবে তদন্ত শুরু করে আমরা পেয়েছি একটা ইনসিডেন্ট তো হয়েছে, তো এখনো ক্লিয়ারলি কিছু বলতে চাচ্ছে না, যেহেতু আন্ডার ট্রিটমেন্ট আছে। তো ওটা বেরিয়ে আসলে আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। বর্তমানে তাদের অবস্থা কিরকম রয়েছে? এটা বর্তমানে অবস্থা ভালো, ফিজিক্যালি ঠিক আছে। আমরা ডক্টরের সাথে কথা বলেছি, এখন ঠিক আছে মোটামুটি। এই ঘটনাটা কবে নাগাদ হয়েছিল, কোনো তথ্য রয়েছে কিনা? না, এখনো সেটা আমরা ক্লিয়ার করে পাইনি যে কখন হয়েছে, কিভাবে হয়েছে। সেটার জন্যই আমরা ওই তদন্ত কাজটা চালিয়ে যাচ্ছি। তো খুব শীঘ্রই এটা আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো। আমরা শুনলাম এসডিপিও সুব্রত বর্মনের বক্তব্য যে গত ১৬ মে জিবি হাসপাতালের ১৩ বছরের এক নাবালিকা অবিবাহিত মেয়ে তা গর্ভপাত করেছে এবং জন্ম দিয়েছে শিশুর, এবং সে বিষয়ে সমস্ত কিছু কিন্তু পুলিশের নখদর্পণে রয়েছে এবং আগামী দিনে বর্তমানে যেহেতু শিশু এবং তার মা হাসপাতালে ভর্তি এবং চিকিৎসার পরেই কিন্তু সুব্রত বর্মন অর্থাৎ এসডিপিও সুব্রত বর্মন সেই বিষয়টা সমস্ত বিষয় খতিয়ে দেখবেন কিভাবে এই যে ঘটনা সংঘটিত হয়েছে। নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।